আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মাহফুজা মালা। লিখেছেন, আমি প্রথমবারের মতো লিখছি। আপনাদের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, আমি নিয়মিত এই অনুষ্ঠান দেখি। এরপরে প্রশ্ন করেছেন, বিদেশি এক টিভি চ্যানেলে প্রায় একটি বিজ্ঞাপন দেখা যায় যেখানে আল্লাহ লেখা একটি লকেট ক্রয় করে গলায় পরলে সব সমস্যার সমাধান হয়ে যায়। এই বিষয়টি কতটা যুক্তিযুক্ত? ধন্যবাদ। আপনি উল্লেখ করেছেন যে বিদেশি কোনো চ্যানেলে আপনি দেখেছেন যে আল্লাহ এই নাম রেখে একটা ক্যালিগ্রাফি করে লকেট তৈরি করা হচ্ছে। আর এই লকেটে এটাকে যদি গলায় পরা হয়, দেখা যায় যে তাবিজের মতো করে এর মাধ্যমে মানে সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, সব কিছু হাসিল হয়ে যাচ্ছে। না, এই বিষয়টি সঠিক নয়। যদি কেউ এই বিশ্বাস পোষণ করেন যে এই ধরনের লকেট মানুষের সমস্যা, সংকট, বিপদ, অসুস্থতা এগুলো সুস্থ করতে পারে, দূর করতে পারে, সমাধান করতে পারে, তাহলে তিনি এই লকেট পরার কারণে শিরকে লিপ্ত হলেন। এটি এক প্রকারের শিরক। এটা তাবিজ ঝুলানোর মতো একটি ভয়ঙ্কর ধরনের অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কোনো কিছু মানুষদেরকে পরিত্রাণ দিতে পারে, কোনো কিছু মানুষদেরকে মুক্ত করতে পারে অথবা সংকটের সমাধান করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বিশ্বাস করতে নিষেধ করেছেন। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তামিমা তাবিজ ঝুলালো সে শিরক করলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, তিনি বলেন, ইন্নামা রুকা ওয়াত তামাইম ওয়াত তিওয়ালাতা শিরকুন। যে ঝাড়ফুঁক, তামাইম এবং তাবিজ ঝুলানো, ওয়াত তিওয়ালা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক তৈরি করার জন্য জাদু করা, এই সবগুলোই শিরক। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শিরক হিসেবে কি করেছেন, আখ্যায়িত করেছেন। এর মাধ্যমে কোনো ব্যক্তি যদি মনে করেন যে তিনি পরিত্রাণ লাভ করতে পারবেন, বিপদ মুক্ত হয়ে যাবে, সকল কিছু সমস্যার সমাধান হয়ে যাবে, তাহলে তার এই কাজটি নিঃসন্দেহে একটা ভুল আকিদা এবং শিরকি আকিদা। এটা কোনোভাবেই জায়েজ নেই, এই কাজ তার জন্য শিরক হবে। খুব ভালো করে একটি বিষয় খেয়াল রাখি, মানে যিনি এই লকেট বিক্রি করতেছেন তার কেন সমস্যার সমাধান হচ্ছে না? তার কোনো সমস্যার সমাধান হচ্ছে না। তিনি লকেট বিক্রি করে কোনোরকম জীবনযাপন করতেছেন, তার বেচারার আয় ইনকাম হচ্ছে না, এই জন্য লকেট বিক্রি করতেছেন। তো তিনি যদি লকেট বিক্রি করে জীবনযাপন করতে হয়, আর সেই লকেট দিয়ে আপনি আপনার সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন, এটা কোন বিবেক দিয়ে আপনি এই বিষয়টি বিবেচনা করতে পেরেছেন? আমি বুঝি না। এটা তো একেবারেই বিবেচনার বাহিরের বিষয়। তাকে জিজ্ঞেস করুন, ভাই, যদি সকল সমস্যার সমাধান আপনার এই লকেটের মধ্যেই থাকে, তাহলে কেন আপনি এই লকেট দিয়ে আগে নিজের সমস্যার সমাধান করে নিলেন না? আপনার যে রুটি রোজগারের যে সমস্যা, জীবনযাপনের যে সমস্যা, সেটাকে আগে সমাধান করে নেন। এটা বিবেকহীনের কথা। এটা আমাদেরকে প্রতারিত করা হচ্ছে। এই ধরনের প্রতারণামূলক অ্যাডভার্টাইজের কারণে, প্রতারণামূলক মানে প্রচারণার কারণে আমাদের সমাজের মধ্যে মানুষগুলো মনে করে যে এক প্রকারের রকেট, অষ্টধাতুর কি বলা হয় আংটি, তারপরে বিভিন্ন জিনিস, এগুলো একটা কিনতে পারলেই আপনার সব কিছু কি হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। কখনো না, বরং
যদি অন্তরের সম্পৃক্ততা এর সাথে চলে যায় তাহলে খুব ভালো করে খেয়াল করুন। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, তিনি বলেন মান তাআল্লাকা বিশাইইন ওয়াকিলা ইলাইহি, যে ব্যক্তি নিজের অন্তরকে কোনো বস্তুর সাথে সম্পৃক্ত করে নেবে, সংযুক্ত করে নেবে, তাকে ওই বস্তুর দিকে ন্যস্ত করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা রাস সমাধান করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই বস্তুর দিকে নিয়ে সম্পৃক্ত করে দেবেন। সুতরাং খবরদার, এই ধরনের শিরকি চেতনায় কোনোভাবেই আসা যাবে না। এটা একেবারেই তাওহীদের পরিপন্থী একটি শিরকি চিন্তাধারা, যে বস্তু আমাদেরকে কি করতে পারে, এই বস্তুর মাধ্যমে, এই কাজের মাধ্যমে, এই রকেটের মাধ্যমে, এই তাবিজের মাধ্যমে আমরা পরিত্রাণ পেয়ে যাব, আমাদের সব কিছুর সমাধান হয়ে যাবে। এগুলো একেবারেই প্রতারণামূলক প্রচারণা, এগুলো থেকে নিজেদেরকে পরহেজ করতে হবে। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম। শুধু একটি টিভি চ্যানেল নয়, বিভিন্ন টিভি চ্যানেলে এ ধরনের আয়োজন দেখা যায়। এটা আসলে খুবই সংকীর্ণ একটি ব্যবসায়িক আয়োজন। এখানে আমাদের মুক্তির কোনো বার্তা নেই। প্রিয় দর্শক, আমরা জানলাম। আরও লিখেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসিলা করে দোয়া করা যাবে? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা করে দোয়া করা যাবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে দোয়া করার বিষয়টি, প্রথম কথা হচ্ছে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে, আলেমদের ইখতিলাফ রয়েছে। কিছু সংখ্যক আলেম বলেছেন যে জায়েজ, আবার জুমহুর উলামায়ে কেরামগণ আর জুমহুর আহলে হাদিসগণ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা করে দোয়া করা জায়েজ নেই, এই ধরনের দোয়া করা বিদআত, এটা সঠিক নয়। আমরা যখন আলেমদের ইখতিলাফ দেখতে পাবো কোনো মাসআলার মধ্যে, আমরা খুব ভালো করে বিষয়টি বোঝা দরকার। সেটা হচ্ছে যে আলেমদের ইখতিলাফ যখন দেখতে পাবো কোনো মাসআলার ব্যাপারে, তখন আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে আমরা আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরে আসবো। সূরা আন-নিসার 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। যদি তোমাদের মধ্যে কোনো বিষয় মতবিরোধ তৈরি হয়, তাহলে তোমরা ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, সেটাকে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে কি করো? প্রত্যার্পণ করো, ফিরিয়ে নাও। আল্লাহর দিকে মানে আল্লাহর কিতাবের দিকে, আর আল্লাহ রাসূলের দিকে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে। সুতরাং আল্লাহ এবং তার রাসূলের দিকে কি করো? এটাকে ফিরিয়ে নিয়ে আসো। তো আল্লাহ এবং তার রাসূলের দিকে যদি আমরা ফিরে আনি, তাহলে আমরা দেখতে পাবো, এক নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ কি তার উসিলা করে দোয়া করতে বলেছেন কিনা। আমরা দেখবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উসিলা করে দোয়া করতে বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কি কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উসিলা করে দোয়া করেছেন কিনা? আমরা দেখবো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোনোদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা করে দোয়া করেন নাই, নিজের উসিলা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন নাই। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ। তারা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে দোয়া করেন নাই। সাহাবীদের কাছ থেকে এই ধরনের কোনো দোয়া পাওয়া যায়নি, সাহাবাগণ এই ধরনের দোয়া উসিলা করেন নাই। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যেটা, সেটা হলো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা করে দোয়া করার বিষয়টি সাহাবায়ে কেরামদের আমল দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি, বরং এটা আমরা পরবর্তীতে আবিষ্কার করেছি। আদৌ কি এখানে ওসিলার প্রয়োজন আছে কিনা, এবার আমরা যাবো যে আদৌ কি ওসিলার প্রয়োজন আছে কিনা। কারণ ওসিলা আপনি কেন করবেন সেটা তো জানতে হবে যে ওসিলার প্রয়োজন আছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে যখন আমাদেরকে দোয়া করতে আল্লাহ তাআলা বলেছেন, তখন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমরা যেন আল্লাহ তাআলার কাছে দোয়া করি সরাসরি। আমাদেরকে এই কথা বলেন নাই যে তোমরা অমুকের কাছে উসিলা করো, তারপর আমার কাছে দোয়া করো, এই কথা আল্লাহ তাআলা বলেননি। বরং আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন সরাসরি দোয়া করার জন্য। কোথাও উসিলার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বলেননি। সুতরাং আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য ওয়াসিলা করার কোনো বিষয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের কোথাও উল্লেখ করেননি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, সরাসরি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাম, সুন্দর সুন্দর নাম আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম আছে অনেকগুলো, তোমরা সেই নামগুলো ধরে, সেই নামগুলো ডেকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো। সুতরাং আমরা সেই নাম দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, সেগুলো ডেকে ডেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এটা হচ্ছে আমাদের দোয়া করার পদ্ধতি। দোয়া করার পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন। তাই
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওসিলা করতেই বলেন নাই। ওসিলা যেহেতু করতে বলেন নাই, তাহলে আমরা ওসিলাতে কেন যাব? ওসিলাতে যাওয়ার প্রয়োজন কি? এরপরে যে পয়েন্টটি সেটা হচ্ছে, বন্ধুগণ খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে একদিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওসিলা করতে বলেন নাই, দ্বিতীয় হচ্ছে ওসিলার প্রয়োজন কেন দেখা দিয়েছে। আমরা কি এটা মনে করি, যে আমরা কি এই ধারণা করি যে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে দোয়া করতে হলে আমাদেরকে ওসিলা করতে হবে, অন্যথায় আল্লাহ তাআলা আমাদের দোয়া শুনবেন না, অথবা আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন না, আল্লাহ তাআলা ওসিলা ছাড়া বান্দাদের দোয়া কবুল করেন না? যদি এই ধারণা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমরা করে থাকি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে খাটো করলাম, আল্লাহ তাআলার মর্যাদাহানি করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব বুঝতে পারলাম না, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব নষ্ট করলাম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দাদের কাছ থেকে দোয়া কবুল করে থাকেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া করার বিষয়ে আলেমদের ইখতিলাফ থাকলেও, কিন্তু বাস্তব কথা হচ্ছে কোরআন এবং হাদিসের নস থেকে এটাই প্রমাণিত সত্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওসিলা করে সলফে সালেহিনগণ কখনো দোয়া করেননি এবং দোয়া করতে বলেননি। এটা পরবর্তীতে মূলত আমাদের সমাজের মধ্যে আলেমদের বিভিন্ন ঘরানা থেকে এটা আবিষ্কার করা হয়েছে এবং বিভিন্ন ঘরানা আলেমরা দেখা গিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা দিয়ে দোয়া করাকে তারা বলেছেন যেটা বৈধ, আবার আমি বলেছি যে অনেকেই বলেছেন যে এটা অবৈধ। বাকি যেহেতু সুন্নার একটি দোয়াও, মানে আমরা পাই না একটি দোয়াও যে দোয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে দোয়া করতে, তাহলে আমরা কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো দোয়া শিক্ষা দিয়েছেন, একটি দোয়াতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওসিলার কথা আমাদেরকে শিক্ষা দেননি, তাহলে কেন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করতে যাব? আদৌ কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করার প্রয়োজন আছে কিনা? বাকি কোনো সন্দেহ নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান করা, এগুলো দোয়ার সাথে সম্পৃক্ত বিষয়, সেগুলো করা জায়েজ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার ওসিলা করে যে বেজাহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে সম্মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুরমতে আমাদেরকে ক্ষমা করে দাও, এই বিষয়গুলো একেবারেই ইনোভেটেড, নতুন আবিষ্কৃত। মাহফুজা মালা আপনি সবশেষে লিখেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি, এই দোয়াটি নামাজে কখন পড়তে হয়? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই যে নসটি হুবহু এইভাবে আসেনি, অন্যভাবে এসেছে। বাকি এই নসটি যদি আপনি পড়েন সেটা দোয়াউল ইস্তিফতাহ হিসেবে তাকবীরাতুল ইহরাম অর্থাৎ তাকবীরে তাহরিমার পরে পড়বেন। পড়ার বিধান হচ্ছে তাকবীরে তাহরিমার পরে পড়া। জি, নিয়ত বাঁধার পরে আমরা জি জি তাকবীরে তাহরিমার পরে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, দীর্ঘ ইমেল, অনেক প্রশ্ন, 28টি প্রশ্ন। আমরা ধীরে ধীরে আপনার প্রশ্নগুলো জবাব দেওয়ার চেষ্টা করব। আপনি খিলগাঁও, ঢাকা থেকে প্রশ্নগুলো পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, কবরস্থানে যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, এইভাবে সালাম দেওয়া যাবে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর বলা যায় যাচ্ছে, কিন্তু এই টেক্সটটি হুবহু এইভাবে সহিহ সনদে আসেনি। আপনি টেক্সটটি জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। মানে আমরা গড্ডালিকা প্রবাহে কেন ঘুরব? কেন আমরা প্রবাহিত হয়ে যাব? আমাদেরকে অবশ্যই ইসলাম যেদিকে বলে সেদিকেই যাওয়া উচিত, সেটা জানা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি সালাম দিবে, কীভাবে সালাম দিবে, রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই টেক্সটগুলো, যেই বক্তব্যগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দিয়েছেন, সেগুলো বলা হচ্ছে সুন্নাহ। সুতরাং নিজে তৈরি করে মানে নিজের টেক্সট আবিষ্কার করা অথবা এই ধরনের কোনো বক্তব্য দেওয়া যে টেক্সট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়নি, উচিত নয়। বাকি এটা বললে যে গুনাহ হবে এমন নয়, বলা জায়েজ আছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, একজন নারীর বয়স কত হয়ে গেলে তার দিকে তাকিয়ে কথা বলা জায়েজ রয়েছে? এটা বয়সের সাথে সম্পৃক্ত নয়, এটা হলো সৌন্দর্য বা মাফাতিনের সাথে সম্পৃক্ত। খুব ভালো করে বিষয়টি বোঝার চেষ্টা করুন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষ দুজনকেই এই আয়াতের মধ্যে এই যে কথা বলার এবং দেখার দৃষ্টির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 30 এবং 31 নম্বর আয়াতের মধ্যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দুইজনকে ইনস্ট্রাকশন দিয়েছেন, কুল লিল মুমিনিনা, মুমিন পুরুষদেরকে বলুন, আইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে, ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। দেখেন আবার কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন, আপনি মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে। সুতরাং এই সংযত করার বিষয়টি জড়িত হচ্ছে টেন্ডেন্সি এবং মাফাতিনের সাথে। টেন্ডেন্সি হচ্ছে আপনার অন্তরে যে শাহাওয়াত, প্রবণতা বা ফিতনার যে প্রবণতা, মানে প্রবৃত্তির যে প্রবণতা আছে, যেই প্রবণতার কারণে আপনার মধ্যে একটা মানে শাহওয়াত তৈরি হতে পারে, খাহেশ তৈরি হতে পারে। এই খাহেশ তৈরি হবে, এই ধরনের টেন্ডেন্সি যদি আপনার মধ্যে থেকে যায়, বৃদ্ধ নারীর দিকে তাকালেও যদি এই টেন্ডেন্সির সম্ভাবনা থাকে, তাহলে আপনার জন্য সেটা হারাম। আর 2 নম্বর হচ্ছে মাফাতিন। মাফাতিন হচ্ছে মানে নারীর দিকে তাকানো, এর সাথে যদি আপনার ফিতনার কোনো কারণ তৈরি হয়, মানে তার চোখের কারণে একটা ফিতনা তৈরি হয়েছে, তার চুলের কারণে একটা ফিতনা তৈরি হয়েছে, অথবা তার মানে শরীরের অবয়বের কারণে, কাঠামোর কারণে, শরীরে যে গঠন আছে, কারণ অনেকের গঠনের কারণে কি হতে পারে, ফিতনা আসতে পারে, এবং অনেকের চলনের কারণেও ফিতনা আসতে পারে, এমনকি মানে আওয়াজ পর্যন্ত ফিতনার কারণ হতে পারে, কোনো কোনো আওয়াজ পর্যন্ত ফিতনার কারণ হতে পারে। তাই এই ক্ষেত্রে মাফাতিন যদি থাকে, মানে ফিতনার কোনো কারণ যদি এখানে থাকে, তাহলে সেখানে দৃষ্টি দেওয়া হারাম হবে। তো দৃষ্টি বয়সের সাথে সম্পৃক্ত নয়, এ কথা আমি বলে দিতে পারবো না যে 60-70 বছর বয়স হয়ে গেলে তারপরে এই নারীর সাথে আপনি কি করতে পারবেন, কথা বলতে পারবেন, তার দিকে তাকাতে পারবেন। কিন্তু স্বাভাবিকভাবেই মানে কমন সেন্স দিয়ে এটা বোঝা যায়, যখন নারীদের বয়স 60 ঊর্ধ্ব হয়ে যায় বা 50 ঊর্ধ্ব হয়ে যায়, তখন তাদের সৌন্দর্যের যে দিকগুলো আছে, শারীরিক যে সৌন্দর্য আছে, সেগুলো অনেকাংশেই বিলুপ্ত হয়ে যায়। এগুলোর মাধ্যমে লোকদের ফিতনার কারণ থাকে না। স্বাভাবিকভাবে যারা, যেটা কমন সেন্স দিয়ে বোঝা যায়, ফিতনার কারণ থাকে না। সেক্ষেত্রে যদি কোনো ফিতনার কারণ না থাকে, তাহলে তার দিকে দৃষ্টি দিয়ে কথা বলা না জায়েজ নয়, জায়েজ রয়েছে। তো প্রবৃত্তির তাড়না, ফিতনার বিষয়, জি, এগুলো তো মানব জীবনের বাস্তব বিষয়। আরেকটি বাস্তব বিষয় হলো, অনেক প্রয়োজনে তো নারীর সাথে কথা বলতে হয়, তখন তো তাকিয়ে কথা বলা, তো প্রয়োজনে কথা বলতে গেলে তো তাকিয়ে কথা বলতে হয়। যদি কোনো প্রয়োজন দেখা যায়, যে প্রয়োজনটুকু মানে অবশ্যই এই প্রয়োজনে তাকে কী করতে হবে, তার সাথে দেখা করতে হবে, অথবা তার দিকে তাকাতে হবে, তাকে দেখতে হবে, তাহলে সেটা লিল হাজা, ওই প্রয়োজনের মানে যতটুকু প্রয়োজন এলাও করবে ততটুকু পরিমাণ জায়েজ, সেটা আলাদা মাসালা, এই মাসালার সাথে এটা জড়িত নয়। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, ইচ্ছে পূরণের নামাজ কি ইচ্ছে পূরণের আগ পর্যন্ত যতবার খুশি 2 রাকাত করে পড়া যায়? ধন্যবাদ আপনাকে। ইচ্ছে পূরণের নামাজ বলতে আপনি এক নামাজ আবিষ্কার করেছেন না, ইচ্ছে পূরণের কোনো নামাজ নেই। এটাকে আপনি হয়তো অনুবাদ করেছেন, অথবা কেউ অনুবাদ করে দিয়েছে সলাতুল হাজাহ, এটাকে অনুবাদ করেছেন সলাতুল হাজাহ। এই মর্মে যে রেওয়ায়তটি রয়েছে, রেওয়ায়তটি শুধুমাত্র 2 রাকাত সালাতের ব্যাপারে, নফল সালাত। কেউ কেউ এটাকে, আহলে হাদিসদের মধ্যে কেউ কেউ এটাকে সলাতুল হাজা বলেছেন, কেউ কেউ নফল সালাত বলেছেন। সলাতুল হাজা যদি নাম দেওয়া হয় তাকে, এর উদ্দেশ্য এই নয় যে ইচ্ছে পূরণ হয়ে যাবে 2 রাকাত পড়লে, না। এটা আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য, আল্লাহর বান্দাকে তার প্রয়োজন পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে মানে দোয়া করার জন্য এই 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করতে বলা হয়েছে, এটা হলো উদ্দেশ্য। বাকি এটা 2 রাকাত নফল নামাজ, এটা সলাতুল হাজা হিসেবে যে মানে আমার যে কোনো প্রয়োজন দেখা দিলেই আমি 2 রাকাত নামাজ পড়ব, এই ধরনের বিষয় সঠিক নয়। এখানে যে রেওয়ায়তটি রয়েছে এটা শুধুমাত্র নফল নামাজের ব্যাপারে এসেছে। যদি কোনো বান্দা প্রয়োজন দেখা দেয়, তিনি দেখেন আল্লাহ তাআলার কাছে দোয়া করা দরকার কোনো প্রয়োজনের জন্য, তখন তিনি 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এই আয়াতের ইনস্ট্রাকশন এখানেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইস্তাঈনু, তোমরা সাহায্য কামনা করো, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে, সবরের মাধ্যমে, ওয়াস-সালাহ, এবং সালাতের মাধ্যমে। সুতরাং সালাতের মাধ্যমে সাহায্য চাওয়ার পদ্ধতিটা হচ্ছে এটি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাদেরকে শিখিয়েছেন। এই হাদিসটির বিতর্ক রয়েছে, কিন্তু বাকি যদি হাদিসকে সনদের দিক থেকে সহি ধরা হয় তাকে, কোনো সন্দেহ নেই এই হাদিসের মূল উদ্দেশ্য হচ্ছে 2 রাকাত নফল নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। এই 2 রাকাত পড়লেই ইচ্ছা পূরণ হয়ে যাবে, এ কথা সঠিক নয়। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা তো মানুষ, আমাদের নানা সীমাবদ্ধতা, আমাদের তো প্রয়োজন আছে। আমরা আল্লাহর ইবাদত করি, তার কাছে তো আমরা চাইব। তো সে চাওয়ার প্রসঙ্গে প্রশ্ন করেছেন, আমরা জেনেছি সবসময় আল্লাহর কাছে আমাদের প্রত্যাবর্তন করতে হবে। এই চেতনায় আসুন আমরা জীবনযাপন করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।